আশা করি এবারে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো লড়াই আবার নতুন করে শুরু হলো মা। আমি আছি তোর পাশে। অনুভবকে তোকে আবার নতুন করে সামলাতে হবে। ভুলটা আমার মা, আমি ভুল করেছি। কেন কেন আমি এইসব ভাবতে গেলাম? না আনন্দী, ভুলটা তোমার না, ভুলটা আমার। ডক্টর লাইরিকে ইনভাইট করাটাই ভুল হয়েছিল। সেদিন উনি আমার কাছে এসেছিলেন, ডক্টর মৈত্রকে নিয়ে অনেক কথা হলো, রাগ করলেন, আবার বুঝলেনও আমার কথা। আমি ওনাকে আজ আসতে বলেছিলাম। এটা কারোর ভুল নয়, ভুলটা শুধু আমার। আমি ভুলটা করেছি। আজ আমার জন্য আপনাদের এভাবে সবার সামনে অপমানিত হতে হবে। আসলে জানেন তো, আমি অপয়া, আমি ডক্টর মৈত্র আপনি কি তাহলে প্র্যাকটিস করবেন না? বিমল, প্লিজ স্যার বলবেন একটুখানি। বিমল, এখানে যা ঘটলো এরপর আর ছেলেটা এখানে দাঁড়াবে? এতদিন পর ছেলেটার মুখে একটু হাসি ফুটেছে, সেটাকেও কেড়ে নিল। স্যার আপনি কি কারো প্রতি কিছু বিমল! অভিযোগ আছে আপনার কোনো? ম্যাম, আপনি কিছু বলবেন না? প্লিজ সিকিউরিটি, স্যার প্লিজ বলুন। এদের নিয়ে যান। সাইড প্লিজ, সাইড প্লিজ, সাইড প্লিজ, সাইড বিমল! সাইড যান আপনি, সাইড। কোথায় থাকা হয়? গাড়ি ছেড়ে কোথায় গিয়েছিলে? স্যার আমি তো এখানেই ছিলাম। তা ছিলে যখন দেখতে পাওনি, আমি আসছি। দেখতে পাচ্ছ না একটা দর্শনীয় জিনিসের মতো আমাকে কিরকম দেখতে আসছে লোকজন? রাস্তায় বাদর খেলা দেখতে যেরকম পেছন পেছন লোক আসে, এখানেও লোকজন আসছে। আচ্ছা কেন ওরকম বকছিস ওকে? ও বেচারা তো এখানেই ছিল, তুই ডাকার সঙ্গে সঙ্গে এলো। হ্যাঁ, এটা প্রমাণ হয়ে গেছে পিসিমণি। এই তল্লাটে যদি কেউ বেচারা থাকে, সবচেয়ে বড় বেচারা সেটা হলাম আমি। একজন পঙ্গু মানুষ, একটা হ্যান্ডিক্যাপ মানুষ, বেচারা ডাক্তার আমি, যে নিজের ছুরি কাছে হাতে ধরতে পারে না, অথচ অপারেশন করতে গেছে। কত বড় শখ বেচারার। এখন সেই বেচারাকে সবাই মিলে করুণা করছে। তুমি দাঁড়িয়ে দেখছো কি? দেখতে পাচ্ছ না আমি বেচারা পঙ্গু, এই গাড়িতে উঠতে পারবো না? তোলো আমাকে গাড়িতে। পিসি আপনি যান, আমি এদিকটা সামনে নেব, আপনি যান। তুমি যাও, দরজাটা খোলো কি, আমি দেখি। দাঁড়াও। চলো চলো। আমাকে গাড়িতে তোলা কার কাজ? তোমাকে বেশি মাইনে দিয়ে আমি রেখেছি কেন? কারণ তুমি যার গাড়ি চালাও সেই মানুষটা নিজে হাঁটাচলা করতে পারে না। তোমার কাজ হলো তাকে গাড়িতে উঠতে বা নামতে সাহায্য করা, দরকার হলো তার হুইল চেয়ার ঠেলা। বোকার মতো দাঁড়িয়ে আছো কেন? নিয়ে চলো আমাকে। হ্যাঁ স্যার, ম্যাম একটু সরে দেন। অনুভব প্লিজ, প্লিজ তুমি আগের মতন করো না, একটু বোঝার চেষ্টা করো। তুমি কি বুঝতে পারছো না দিয়া তোমার সঙ্গে এটা কেন করলো? তোমার মনোবলটাকে ভেঙে চুরমার করে দিতে চাইছে। তুমি ওকে জিততে দিও না প্লিজ। অনুভব একটু বোঝার চেষ্টা করো। তোমার কি মনে হয় দিয়া মিথ্যে কথা বলছে? ও যে কথাগুলো বলছে তার প্রত্যেকটা সত্যি, একটাও মিথ্যে কথা নেই তার মধ্যে। আর সেই সত্যিগুলোর সামনে আজ আমি হেল্পলেস হয়ে দাঁড়িয়েছিলাম, গিলটি হয়ে দাঁড়িয়েছিলাম আমি। প্লিজ প্লিজ নিজেকে সামলাও, অনেক
থেকে দেখছি তোমাকে। সেটা তো তোমার ক্রেডিট, তুমি আজ আমাকে এই জায়গায় নিয়ে এসেছো। তোমার অসাধারণ বুদ্ধি এবং তোমার প্ল্যান। আমরা আমরা বাড়ি গিয়ে কথা বলি। বাড়ি সব শেষ হয়ে গেছে। বাড়ি বলে সংসার বলে আমার আর কিছু নেই। আমি এখন একটা নন এন্টিটি। ডক্টর অনুভব মৈত্র একটা সম্মানের জায়গা ছিল, একটা আলাদা জায়গা ছিল, তার গর্বের জায়গা ছিল। সেই জায়গাটা এখন শেষ হয়ে গেছে। সবাই তাকে সম্মান করতো তার কাজের প্রতি দায়বদ্ধতার জন্য, আর সেই জায়গাটাই আজ ফিনিশ হয়ে গেছে। ডক্টর অনুভব মৈত্র ইজ ফিনিশড ফর এভার। না, তুমি এভাবে হেরে যেতে পারো না অনুভব। তুমি তো হেরে যাওয়ার সহজ পথটাকেই বেছে নিচ্ছ। জেতার কঠিন লড়াইটা তোমাকে লড়তেই হবে। জাস্ট শাট আপ। জেতার মতো এখন আর কিছু নেই আমার সামনে। জাস্ট হার, হার, হার ছাড়া আমার সামনে আর কিছু নেই। সবকিছু শেষ হয়ে গেছে। আর মিসেস আনন্দী মৈত্র, তুমি যদি ভেবে থাকো যে ডক্টর অনুভব মৈত্রের সঙ্গে ঘর করবে, তাহলে আমি বলবো আমাকে ছেড়ে দাও। আর যদি মিস্টার অনুভব মৈত্রের সঙ্গে তুমি ঘর করতে পারো, তাহলে ইউ ক্যান ক্যারি অন। উঠে এসো। লুজার, লুজার অনুভব মৈত্র। কি হলো, এখনো থেমে আছো কেন? গাড়ি চালানোর জন্য আলাদা করে বলতে হবে নাকি? আমি জিতবো অনুভব। আনন্দীকে মাটিতে মিশিয়ে দিয়ে আমি জিতে যাব। বিমল, হ্যাঁ স্যার। তোমাকে তো রাখা হয়েছিল আমি হসপিটাল জয়েন করবো বলে। তুমি আমাকে হসপিটালে নিয়ে যেতে আর নিয়ে আসতে। এখন তো আর জয়েন করার কোনো ব্যাপার নেই। আর ম্যাডাম এখন ইন্ডিপেন্ডেন্ট, নিজেই ড্রাইভ করে যেখানে খুশি যেতে পারে। কাজে তোমাকে আর দরকার হবে না। কাল থেকে আর আসার দরকার নেই। ওকে স্যার। অনুভব, অনুভব, তোমার জন্য আমার খুব খারাপ লাগছে, কিন্তু কি করব বলো তো? আমি তো আনন্দের কাছে হেরে যেতে পারি না, তাই না? তোমাকে আজ আমি এটুকু অন্তত বিশ্বাস করাতে পেরেছি, আনন্দের জন্যই তোমার এই অপমান। আনন্দের বোকা বুদ্ধির জন্য তোমাকে আজ এভাবে পালিয়ে যেতে হলো নিজেরই সম্বর্ধনা অনুষ্ঠান। তুমি এবার তোমার সব অপমানের জন্য আনন্দীকেই দোষ দাও। কারণ আমার একটা কথাকেও অযৌক্তিক বলে তুমি উড়িয়ে দিতে পারবে না। আনন্দীকে আবার তুমি ছুঁড়ে ফেলে দেবে তোমার জীবন থেকে। আমি জানি অনুভব, আমি জানি তোমার হসপিটাল, তোমার কাজের জায়গায় তোমার সবচেয়ে দুর্বল জায়গা। তোমার পেশার প্রতি তোমার দায়বদ্ধতা আজ প্রশ্নের সামনে। অনুভব, অনুভব, অনুভব প্লিজ দরজাটা খোলো। অনুভব দরজাটা খোলো প্লিজ। তুমি আমার কথা শুনতে পাচ্ছ? অনুভব দরজাটা খোলো, আমি তোমার কাছে আসতে চাই। আমার প্রশ্ন হচ্ছে, আমিনুলের বাবা মা কি সত্যি জানতেন যে একজন অপ্রস্তুত ডক্টরের হাতে তারা তার সন্তানকে তুলে দিচ্ছেন? এবং এই নাটকটা করা হয়েছিল হসপিটালের পক্ষ থেকে, কারণ একটাই, যাতে ডক্টর অনুভব মৈত্র আবার অপারেশন থিয়েটারে ফিরে যান। ডক্টর অনুভব মৈত্র অপারেশন করেন। সেদিন একজন অপ্রস্তুত সার্জনের হাতে ছিল
অপারেশনে ছিল, আর তিনি ছিলেন একজন ডিপ্রেশনের পেশেন্ট, আর তার সামনে ছিল একজন হার্ট ওপেন করা ছোট্ট আমিনু। অনুভব, আমার কথা শুনতে পাচ্ছ? প্লিজ উত্তর দাও না। অনুভব, দরজাটা খোলো না প্লিজ, একটু কথা বলো না। অনুভব, অনুভব। আনন্দে, কি হয়েছে আনন্দে? অনুভব কোথায়? ও এসে না ঘরে ঢুকে গেল, দরজাটা বন্ধ করে দিল। আমার সারা দিচ্ছে না কথা, একটু একটু প্লিজ বলুন না। আমি দেখছি। অনুভব, এই অনুভব, কি হচ্ছে নাকি? দরজা বন্ধ করেছিস কেন? খোল দরজা, খোল। অনুভব, লক্ষ্মী ছেলে আমার, দরজাটা খোল বাবা, দরজাটা খোল। আমি তোকে কথা দিচ্ছি, কেউ তোকে বিরক্ত করবে না। আমার কথাটা শোন, দরজাটা খোল বাবা। তুই তো জানিস তোকে নিয়ে আমরা কত চিন্তা করি। অনুভব, অনুভব, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। দরজা খোল বলছি অনুভব। আচ্ছা, কোথাকার কে একটা দিয়া কি বললো, তার জন্য সারা বাড়ির লোককে তুই দুঃখ দিবি? হ্যাঁ অনুভব, অনুভব, দরজা খোলো, আমি তোমার সাথে কথা বলতে চাই। অনুভব, চুপ করো, দয়া করে থামো তোমরা এবারে। আমাকে নিয়ে এবার এরকম সার্কাস করাটা বন্ধ করো। কেউ তোমাকে নিয়ে সার্কাস করছে না, ছেলে মানুষের মতো আচরণটা বন্ধ করো। এটা সার্কাস নয়। তোমরা বাইরে দাঁড়িয়ে যেটা করছো ওটা সার্কাস নয়। আমাকে বাইরে থেকে কনস্ট্যান্ট খুঁজে যাচ্ছ তোমরা, এটা সার্কাস নয়। সার্কাসে যেরকম খাঁচার মধ্যে একটা পশুকে রেখে বাইরে থেকে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে খেলা দেখাতে বাধ্য করা হয়, সেরকম ভাবে তোমরা আমাকে বাইরে থেকে খুঁচিয়ে সার্কাস খেলা চালাচ্ছ। দয়া করে তোমরা এসব বন্ধ করো প্লিজ, আমি হাত জোড় করছি। অনুভব, অনুভব, তোমাকে কেউ কিচ্ছু বলবে না, তোমাকে কেউ কিচ্ছু বলবে না, তোমাকে কেউ বিরক্ত করবে না। তুমি প্লিজ আমাকে, অন্তত আমাকে একটু ভেতরে আসতে দাও প্লিজ। অনুভব, আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আমাকে প্লিজ একা থাকতে দাও। আমাকে আর ডিস্টার্ব করো না তোমরা, আমার এখন একা থাকাটা জরুরি। প্লিজ এই চিৎকার চিল্লা মিল্লি মেলোড্রামাটা বন্ধ করো এখন। অনুভব, কেউ চিৎকার চেঁচামেচি করবে না, কেউ কিচ্ছু বলবে না। তুমি শুধু দরজাটা খুলে রাখো। আমি সবাইকে বারণ করে দিচ্ছি, কেউ তোমার ঘরে ঢুকবে না। খুলে দেবো দরজা, কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের উত্তর চাই ডক্টর বিজন মৈত্র। অনুভব মৈত্রর বাবা হিসাবে নয়, একজন ইন্ডিপেন্ডেন্ট ডক্টর হিসেবে আমি তোমার জবাব চাই। আজ আমার নামে যা যা অভিযোগ করা হয়েছে তা কি ভুল? তাকে একটাও মিথ্যে অভিযোগ বলো। বিজন, তুমি অনুভবকে বলো এই সব ভুল, সব মিথ্যে। তা না হলে ছেলেটা মনে শান্তি পাচ্ছে না। এই সব প্রশ্নের জবাব এইভাবে দেওয়া যায় না অনুভব। সবকিছু সময় আর পরিস্থিতির উপর নির্ভর করে। And so I need time, ডক্টর বিজন মৈত্র। আজ আমার সঙ্গে যা যা ঘটেছে সেটা সবটা নিজের মধ্যে নেওয়ার জন্য আমার কিছু সময়ের দরকার। আমাকে কিছুটা সময় একা থাকতে দাও প্লিজ, আমাকে আর ডিস্টার্ব করো না। আর এরকম ভাবে আমাকে বারবার ডাকলে আমি এমন কিছু করে বসবো যেখানে হাই হাই করে তোমরা কিছু বাঁচাতে পারবে না। So please leave me alone, please. ওকে এখন একটু একা থাকতে দাও। যা ঘটেছে সেটা ওর মধ্যে একটু থিতু হতে দাও। ওকে এখন ডেকো না, এটা খারাপ কিছু করে বসতে পারে। আমাদের কাছে অপারেশন থিয়েটার হচ্ছে মন্দিরের গর্ভগৃহ।
তাই অপারেশন থিয়েটারটা কখনোই আমাদের কাছে ট্রায়াল অ্যান্ড এররের জায়গা না। আমরা সকলেই জানি দীর্ঘ অসুস্থতার কারণে ডক্টর অনুভব মৈত্র অপারেশন করা দূরে থাকুক, ডক্টরি প্র্যাকটিসটুকুও করেন। আমিনুলের বাবা মাকে এই সব কিছু জেনে কনসেন্ট ফর্মের সইটা করেছিলেন। তারা কি স্বেচ্ছায় তাদের নিজেদের সন্তানকে এক অপ্রস্তুত সার্জনের হাতে তুলে দিয়েছে? তারা কি জানতেন আমিনুলের অপারেশনের আগে যা যা ঘটেছিল সেটা সম্পূর্ণ একটা নাটক? না না না, জানতো না তো তারা, আমরাও তো তাদের জানাইনি। কত ব্লান্ডার, কত বড় ভুল করেছি আমি। তুমি কিন্তু ভেবো না আমি তোমাকে দোষারোপ করলাম। একজন ডক্টরের কাছে একজন পেশেন্টের লাইফ কতটা মূল্যবান সেটা তোমার পক্ষে জানা সম্ভব নয়। আমি আশা রাখবো এই অপরিণামদর্শী ছেলে খেলা তুমি আগামী দিনে আর কখনো করবে না, যাতে অনুভবের সুনামে দাগ লাগে। আপনি ঘুমোননি এখনো? ঘুম কি আর আসে? তুমি কতক্ষণ এভাবে ব্যাক বসে থাকবে? যতক্ষণ না অনুভব দরজা খুলছে। আজ রাতেও আর দরজা খুলবে না? আনন্দী, আজকে ছেলেটার বড় বেশি অপমান হয়েছে গো। আমি বলি কি, ও যদি একটু একা থেকে নিজের সঙ্গে বোঝাপড়া করে নিতে চায়, ওকে সেটা করে নিতে দাও। তুমি বরং আজকের রাতটা আমার সঙ্গে শোবে চলো। না পিসি, আমি কোথাও যাব না। যতক্ষণ না অনুভব দরজা খুলছে আমি এখানেই বসে থাকবো ওই দরজার দিকে তাকিয়ে। ওর যদি নিজের সঙ্গে বোঝাপড়া থাকে, আমারও তো বোঝাপড়া আছে। ঠিক আছে, আমিও তাহলে বসছি। তুমি আমার কোলে মাথা রেখে শো। আমরা মা মেয়ে মিলে যে আমাদের ছেলেটার জন্য অপেক্ষা করি সারা রাত। সত্যি তো, দিয়ার এক একটা কথা সত্যি, এক একটা অভিযোগ সত্যি। আমার তো ডিফেন্সের কোনো জায়গাই নেই, আমার তো নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো জায়গা নেই। আমি সত্যি একজন অপরাধী, একজন শিশুর কাছে, তার বাবা মার কাছে। আই এম নট আ ডক্টর, আমার ক্রিমিনাল। হাতে ছুরি নেওয়া একজন ক্রিমিনাল যে অপ্রস্তুত অবস্থায় ওটিতে সার্জারি করতে চায়। সরি আমিনুল, সরি, আমি অন্যায় করে ফেলেছি। আমার শাস্তি হওয়া উচিত, আমার শাস্তি হওয়া উচিত আমিনুল। আমি অন্যায় করে ফেলেছি। কেন করলে অনুভব? কেন করলে এই অপারেশন তুমি?
লোভ হয়েছিল, তাই না? নিজের এই ভেঙে চুরে যাওয়া শরীরটাকে চড়াতে দেওয়ার লোভ। তাই তুমি একটু ভাবলে না যেই সামনে দেখলে একটা অপারেশন করার সুযোগ, অমনি ছুরি কাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়লে। একজনের জীবন নিয়ে ছিনিমিনি খেললে তুমি অনুভব। ঠিক স্বার্থপর তুমি। আর সেই লোভ তোমাকে এখনো তাড়া করে বেড়াচ্ছে। তুমি এখনো স্বপ্ন দেখছো পুরোপুরি সুস্থ হওয়ার, আবার স্বাভাবিক জীবনে ফেরার। ছি, ছি। তুমি লোভী, তুমি স্বার্থপর অনুভব, তুমি স্বার্থপর।